আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি। এটা একদম গ্রামীণ একটা পরিবেশ, গ্রামীণ অনুষ্ঠানের রান্না। আমাদের পারিবারিক অনুষ্ঠান ছিল, তো আজকে রান্নাটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো বিশাল একটা হাঁড়িতে কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করা হবে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার আমন্ত্রণ হলো সবাইকে। আর চিকেন বিরিয়ানি করার জন্য এখানে 20 কেজি বিরিয়ানির চাউলের বিরিয়ানি করা হবে আর কি। তো চিকেন বিরিয়ানির জন্য প্রথম 25 কেজি চিকেনকে কেটে ছোটো ছোটো করে পিস করে একটু মশলা মাখিয়ে আলাদা করে বেছে নেওয়া হয়েছে। আর একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভেজে রাখা তেলগুলোর মধ্যে আগে পেঁয়াজগুলো দিয়ে দিল। প্রায় 2-2.5 কেজির মতো পেঁয়াজ কেটে দিয়ে দেওয়া হলো। আর এই যে এদিকে চিকেনগুলো ভেজে রাখা হলো। তো আজকে বিরিয়ানিটি কিন্তু রান্না করছে কোনো বাবুর্চি না, বাবুর্চিদের স্টাইলে, একদম বাবুর্চিদের স্টাইলে আমার ছোটো কাকু রান্না করবে। ওনার হাতের বিরিয়ানি রান্নাটা অনেক মজা হয়। তো এই জন্য আমাদের পারিবারিক অনুষ্ঠান, তো সেই জন্য। তো এই যে বিরিয়ানির জন্য সবগুলো মশলা প্রস্তুত করা হলো। আর বিশাল হাঁড়িতে তো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা ভালো করে কষানো হবে। কষানোর পর এই প্রত্যেকটা মশলা, সিক্রেট মশলাগুলি দেওয়া হবে। তো সিক্রেট মশলাগুলি দিয়ে বিরিয়ানিটা কীভাবে পাক করে অবশ্যই ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা। যদিও ভিডিওটা একটু মানে বড় হয়ে গেছে, তারপরও দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই যে পেঁয়াজটা ভালো করে কষানো, মানে পেঁয়াজটা যখন লাল লাল করে ভেজে নেওয়া হবে, তার মধ্যে দিয়ে দিল তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে ভাজতে হবে, যেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হয়েছে। আর এর মধ্যে আরও অ্যাড করা হচ্ছে 2 কেজি সয়াবিন তেল। আগেও ছিল 1 কেজির মতো। তো যেহেতু এটা রান্নাটা অনেক বেশি, তাই। আর এদিকে চাউলটা রেখে দেওয়া হলো। যে প্রথমে মশলাটা কষানোর পর কিন্তু চাউলটা ধুয়ে দেওয়া হবে, আগে থেকে ধোয়া হবে না চাউলটা। আর এই যে একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হচ্ছে, তেজপাতা, দারচিনি, এলাচ তো দিল, তার মধ্যে দিয়ে দিল 3 প্রকারের বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে হচ্ছে পোস্ত বাদাম, তারপরে সবগুলো বাদাম, 3 প্রকারের বাদাম, তারপর জয়ফল, জয়ত্রী। আর সাথে দিয়ে দেওয়া হলো কিন্তু 2টা নতুন মশলা, সেগুলো হচ্ছে আপনার এলাচ আর লবঙ্গ। আর এলাচটা কিন্তু এখানে গোটা আস্ত লবঙ্গ দেওয়া হয়নি, একদম সব কিছু বেটে দেওয়া হয়েছে। কারণ মশলাগুলো যদি আপনারা এইভাবে মানে পেস্ট করে দেন, তাহলে কিন্তু অপচয় হয় না। আর এর সাথে দিয়ে দেওয়া হলো 2টা 20 টাকা দামের 2টা টেস্টি সল্টের প্যাকেট। টেস্টি সল্ট 2 প্যাকেটই দেওয়া হলো। আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো 5 থেকে 6টার মতো রাঁধুনি বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা আসার জন্য। তো সবগুলো বিরিয়ানির প্যাকেট এভাবে ছিঁড়ে, বিরিয়ানি মশলার প্যাকেট ছিঁড়ে দিয়ে দেওয়া হলো। 6টার মতো দেওয়া হয়েছে আর কি, যেহেতু 20 কেজি চাউলের বিরিয়ানি হবে এখানে। তো এই যে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পাউডার মিল্ক মানে গুঁড়ো দুধ আর কি। গুঁড়ো দুধটা প্রায় আধা কেজি প্যাকেটের মধ্যে বেশ অর্ধেকটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটু পানি দিয়ে ভালো করে কষানো হচ্ছে। ভালো করে কষিয়ে নিলে আসলে রান্নার অনেকটা টেস্ট নির্ভর করে কিন্তু মশলা কষানোর উপরে। তো এই জন্য ভালো করে কষাতে হবে যে কোনো রান্নাতে। তো এই যে মশলাগুলো কষানো হচ্ছে, এর মধ্যে দেওয়া হলো বিরিয়ানি ফ্লেভার। এই যে জায়ানের বিরিয়ানি ফ্লেভারটা ইউজ করা হয়েছে। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি ফ্লেভারটা ইউজ করতে পারবেন। বিরিয়ানি ফ্লেভারটা দিলে একদম রেস্টুরেন্টের বিরিয়ানির মানে টেস্ট আপনারা পাবেন, এবং গন্ধে সারাটা বাড়ি কিন্তু মোমো করবে। তো এর মধ্যে দিয়ে দেওয়া হলো মাংসগুলো, আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে তারপর ভালো করে কষানো হচ্ছে। মাংস কষানোর পর দিয়ে দেওয়া হবে পানি। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো লবণগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। লবণের পরিমাণটা অনেক বেশি হবে এখানে, যেহেতু অনেকগুলো চাউলের বিরিয়ানি করা হবে। 20 কেজি চাউলের জন্য 25 কেজি মাংস নেওয়া হয়েছে, মুরগির মাংস। এর থেকে অবশ্য লেগ পিসগুলো আলাদা করে করা হবে, রোস্ট করা হবে। তো এই যে পানি দেওয়া হচ্ছে, পানির পরিমাণটা হবে এমন, আসলে বিরিয়ানির সিক্রেটটা হচ্ছে পানির পরিমাণ। যেমন ধরেন আপনি 20 কেজি চাউলের জন্য কিন্তু এখানে মেপে 30 কেজি পানি দেওয়া হয়েছে। 30 কেজি পানি যখন ভালো করে ফুটে আসবে, তখন কিন্তু বিরিয়ানির চাউলটা ধুয়ে দেওয়া হবে। আর ওইদিকে কিন্তু আরও রান্না করছে, সবজি রান্না হচ্ছে, তারপর মাছ রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে। গরুর গোশতটা আগেই রান্না করে নেওয়া হয়েছে। গ্রামের রান্না তো সবাই একসাথে মিলেমিশে রান্না করে দেখতে আসলে অসংখ্য ভালো লাগে, অনেক ভালো লাগে। এখানে আসলে বাবুর্চির কোনো প্রয়োজন নাই, আমরা সবাই, আমার চাচি, চাচা, আম্মু
সবাই মিলে রান্না করছে, অসম্ভব ভালো লাগে। এই অনুষ্ঠানটা আসলে প্রতি বছর একবার হয় আমাদের বাসায়। এই অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়ে আসলে অনেক ভালো লাগে। এই যে সবজিটা রান্না করছে, মুরগি মাংস দিয়ে সবজি রান্না করছে আম্মু। এই যে মুরগি মাংস সবজির জন্য দিয়ে তো এখানে সবজি কষানো হচ্ছে, মাংসের মতোই সব কিছু মাংসের মতোই কষিয়ে তারপর বাটা মাংস দিয়ে কিন্তু সবজিটা করবে। এই যে মাংসটা কষানো হচ্ছে ভালো করে, আর এদিকে বিরিয়ানির পানিটা কিন্তু ফুটে আসার পর্যন্ত অপেক্ষা করছে। বিরিয়ানির পানিটা যখন ভালো করে ফুটে আসবে তখন কিন্তু চাউলগুলো দেওয়া হবে। আর এদিকে রান্না হচ্ছে সব কিছু। এই যে সবজিটা দিয়ে দেওয়া হলো কষানো মাংসের মধ্যে, বাটা মাংস আর কি, মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এইদিকে কিন্তু আরেকটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ওই যে চিকেনগুলো রোস্ট করার জন্য আর কি, লেগ পিসগুলো রোস্ট করে নেবে। আর এদিকে এই যে পানিটা একদম বলক উঠে ফুটে গেছে, পর্যাপ্ত পরিমাণ ফোটার পর কিন্তু দেওয়া হবে জিরাটা কিন্তু আগে অ্যাড করা হয়নি, কারণ আগে যদি জিরা অ্যাড করেন জিরার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, যার জন্য পরে অ্যাড করে তারপর চাউল দিছে। সব মশলা আগে দিয়েছে, শুধু জিরাটাই পরে দেওয়া হয়েছে। আর এখানে পানির মধ্যে দিয়ে দেওয়া হলো চাউলগুলো, ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে ভালো করে সিল করে দিতে হবে এইভাবে। আর এর মধ্যে সিল করার আগে অবশ্যই সসটা দিয়ে দেওয়া হলো, টমেটো সস, প্রাণের টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর হাঁড়িটাকে সিল করে দিতে হবে। যেহেতু অনেক বড় হাঁড়ি, এটা তো আর আটা দিয়ে সিল করা যাবে না, তো সেই জন্য একটা সুতি কাপড় দিয়ে বড় সুতি ওড়না মানে ভিজিয়ে তারপর এটা চতুর্পাশে সিল করে দেওয়া হবে। আর এইদিকে সবজি রান্না হচ্ছে, আর এই যে সিল করে দেওয়া হচ্ছে হাঁড়িটাকে। আমার ছোটো চাচু সিল করে দিচ্ছেন হাঁড়িটা সিল করার পর এইখানে আরেকটা মাটির হেঁসিলে রান্না হচ্ছে। এই যে রোস্টের জন্য মাংস কষানো হচ্ছে, সাথে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছেন। আর এদিকে কিন্তু বিরিয়ানির রান্না প্রায় মানে অনেকটা হয়ে গেছে। এখন এই যে বিরিয়ানিটা যখন ফুটে আসছে তখনই কিন্তু নামায় আনা হয়েছে। আর এখানে হাঁড়ির উপরে অবশ্যই কয়লাগুলো দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু কয়লার আগুনটা আসলে বিরিয়ানির জন্য অনেক ভালো কাজ করেন। আর এই যে বিরিয়ানির ফাইনাল লুক, এখানে 40 মিনিটের মতো থেকে দমে রাখা হয়েছিল কয়লার আগুনে। 40 মিনিট দমে রাখার পর কিন্তু ঢাকনাটা খুলে তারপর আবার সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছেন, কারণ ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু একদিক দিয়ে বিরিয়ানিটা সিদ্ধ হবে, আরেক দিক দিয়ে সিদ্ধ হবে না। তো ভালো করে নাড়াচাড়া করে তারপর আবার 20 মিনিটের মতো দমে রেখে দেওয়া হবে, যেন দুই পাশে চাউলটা একরকম হয় আর কি। যেহেতু অনেক পরিমাণে বেশি বিরিয়ানি করা হচ্ছে, তো ওইভাবে দক্ষতার সাথেই করতে হবে। তো এইগুলোর জন্য আমার ছোটো চাচি অনেক ভালো রান্না করেন। আজকে এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক, 40 মিনিট পর আবার খুলে আবার নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। হয়ে গেছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। আমাদের গ্রামের রান্নার অনেক কিছুই রান্না করা হয়েছে, আসলে সব কিছু শেয়ার করা সম্ভব হয়নি, যতটুকু পেরেছি একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের আগ্রহ পেলে নেক্সট টাইম এরকম আরও অনেক ভিডিও আমি শেয়ার করব। আর আমি যেহেতু প্রফেশনালি ভয়েসার না, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমাদের ভিডিওর ফাইনাল লুক। গ্রামের ছোটোখাটো অনুষ্ঠান হলে আসলে আমরা নিজেরাই এইভাবে বাড়িতে রান্না করে সবাই একসাথে পিকনিকের মতো হয় আর কি। তো যাক, এই যে এখানে সবজিগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু মাটির হাঁড়িতে রান্না করা হয় তো এখানে কালির একটা ব্যাপার স্যাপার থাকে, যার জন্য এই হাঁড়িগুলো বাইরে থাকে, এইভাবে সবজিগুলো অন্য হাঁড়িতে নিয়ে রাখা হয়। আর এই যে বিরিয়ানিটা খাওয়ার পালা, এখন বিরিয়ানি তোলা হয়ে গেছে। যাক, বিরিয়ানি আমাদের আজকের রেসিপি মোটামুটি শেষ। সব কিছু শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি দেখালাম। ভালো লাগলো অবশ্যই এরকম লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট পেলে আমি কিন্তু আরও অনেক অনেক ভালো কিছু আপনাদেরকে শেয়ার করতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।